ছোট গল্প বা অনুগল্পের প্রতি আমার আগ্রহ বরাবরই কম। অধিকাংশ সময় এমন অভিজ্ঞতা হয়েছে যে শুরুটা ভালো লাগলেও শেষটা কেমন জানি খাপছাড়া লাগে। কিন্তু এই বইয়ের 5টা গল্পই আমার অনেক ভালো লেগেছে, সুতরাং বইয়ের একটা রিভিউ না দিলে অন্যায় হয়ে যায়। সিরিজের কেন্দ্রীয় চরিত্র ডক্টর আসিফ আহমেদ ফাইনাল প্রফেশনাল পরীক্ষার আগ দিয়ে মারাত্মকভাবে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। জীবনের পরিকল্পিত হিসাব নিকাশে গন্ডগোল হলেও সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়নি। নতুন করে জীবন শুরু করেন, সাথে একটা অভ্যাসও করেন। অ্যাটিপিক্যাল কেসগুলো লিখে রাখেন। তেমনই 5টি কেস নিয়ে লেখা বই অসচরাচর। সিলেট শহরের কমলাকান্দিতে জীবনটা অনেকটাই গুছিয়ে নিয়েছেন ডক্টর আসিফ। প্রায় রাত পর্যন্তই রোগী দেখা চলে, তবে গভীর রাতে আসা রোগীরা একটু অদ্ভুত আচরণ করেন। হয়তোবা নিজেদের রোগ বলতে সংকোচ করেন বা বলতে ভয় পান। এমন একদিন রাত 11:30টায় আসেন এক রোগী। জানান আগেও দেখা হয়েছে। কয়েক বছর আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টে তার বিচ্ছিন্ন হাত জোড়া লাগানোর অপারেশনে আসিফ ছিলেন। রোগীর অদ্ভুত অভিযোগ আর আবদার শুনে হকচকিয়ে যান। জোড়া লাগানো হাতটা কিছুটা অন্যরকম, কিন্তু দাবি করেন এটা অন্য কারো হাত, আর সেটা যেন কেটে ফেলা হয়। বডি ইন্টিগ্রিটি ডিসফোরিয়া নিয়ে লেখা বই আগেও পড়া হয়েছে, এই জন্যে মোটামুটি একটা ধারণা ছিল। শুরুর দিকে মনে হচ্ছিল এমনই কোনো কেস হবে, কিন্তু সমাপ্তিটা এক কথায় অসাধারণ। আসিফের ওপর রাগও হচ্ছিল, কিভাবে রোগীর অবস্থা দেখার পরও বেমালুম ভুলে গেল। আমিনুলের চরিত্রটা বেশ রহস্যময়। কেন আসিফ ছাড়া অন্য কোনো ডাক্তারের কাছে যেতে চাচ্ছিল না। মেডিকেলের ছোটখাটো টার্মগুলো সুন্দর করে আলোচনা করা হয়েছে। পুরনো বন্ধু বা পরিচিতদের এড়িয়ে চলেন আসিফ, যেন অতীত ক্ষতে নতুন করে কেউ খোঁচাতে না পারে। কিন্তু হুট করে দেখা হয়ে যায় এককালের প্রতিদ্বন্দ্বী ডক্টর বাবলির সাথে। সাথে অবশ্য খোঁজ পায় অদ্ভুত একটা কেসেরও। লোকচক্ষুর আড়ালে কেন রাখা হচ্ছে এক গর্ভবতী নারীকে। প্যারাসাইট, ফিটাস, অ্যাক্টোপিক প্রেগন্যান্সি, প্যাসেন্টা সহ বেশ কিছু মেডিকেল টার্মের দিকগুলো দারুণভাবে বিশ্লেষণ করা হয়েছে। শেষটা কি হবে মোটামুটি একটা ধারণা করলেও বাবলির সাডেন স্টেপ চমকিয়ে দিয়েছে। ছাতকে নতুনভাবে চেম্বারে বসেছেন আসিফ। প্রথমে রোগী কম হলেও ধীরে ধীরে সংখ্যা বাড়তে থাকে। কিছুদিনের পরিচিত সারোয়ার সাহেব যখন সমস্যা নিয়ে আসেন বেশ দ্বিধায় পড়ে যান। রোগীর বদলে শুধু ছবি দেখে চিকিৎসা। দাফনের সময় আলমগীর সাহেবের মায়ের লাশ দেখে মনে সন্দেহ দানা বেঁধে ওঠে। আগেও দেখেছেন এমন, কিন্তু কোথায়? গল্পটা অদ্ভুত সুন্দর। যদি পড়ে থাকেন তো মনে হতে পারে সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কি এমন বলা সম্ভব। সুস্থ মানসিকতার কথা বাদ দিয়ে যদি শুধু অনুভূতির কথা বলি তো বলবো পবিত্র সুন্দর। ব্যক্তির কাজ না বরং ভালোবাসা বড় করে দেখানো হয়েছে। যেখানে কারো মৃত্যুতে কয়েকদিন শোক প্রকাশ করে মানুষ ভুলে নতুন করে জীবন শুরু করে, সেখানে প্রিয়জনের জন্য সম্পূর্ণ জীবন কে লিখে দিতে পারে। শেষ অংশে হিমঘরের বর্ণনা যেভাবে করা হয়েছে মনে হচ্ছিল ধপধপে সাদা বাতাস ও বরফে ঢাকা রুমটা দেখতে পাচ্ছি। 2 যমজ বোন লিলি ও পদ্ম। পদ্ম মায়ের মতো লিলিকে আগলে রাখে। যমজ হওয়ার পরও লিলি পড়ে কলেজে আর পদ্ম ভার্সিটিতে, কারণ অতীতের একটা ঘটনা লিলির জীবন থেকে কয়েক বছর কেড়ে নিয়েছে। ধীরে ধীরে পদ্মের সাথে আসিফের সম্পর্ক গড়ে উঠতে থাকে, কিন্তু হঠাৎ একদিন সব যোগাযোগ বন্ধ করে উধাও হয়ে যায় পদ্ম। মাসের পর মাস তারা পদ্মকে খুঁজে চলেছে, কিন্তু তার কিছু চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। পদ্মের এই রহস্যময় অন্তর্ধানের কারণ কি? শুরুতে একটা সাধারণ ভালোবাসার গল্প মনে হচ্ছিল, কিন্তু পদ্মের নিখোঁজ হওয়ার পর থেকে কাহিনী ইন্টারেস্টিং হতে থাকে। তবে সমাপ্তির অংশটাই গল্পের সেরা অংশ। নিখোঁজ রহস্যের সমাধান এভাবে হবে কল্পনাও করতে পারি নাই। পাহাড়ের খাদে অজ্ঞান অবস্থায় এক তরুণীকে পাওয়া গেছে। আসিফদের হাসপাতালে চিকিৎসা চলে, কিন্তু তরুণী কোনোভাবেই নিজের অতীত মনে করতে পারে না। আসিফ নিজে অপরিচিতার নাম দেন আন্না। আন্নার স্মৃতি ও পরিবারের খোঁজ করতে চেয়ে আসিফ পড়ে যায় বিপাকে। কারা যেন পিছু নিয়েছে, কিন্তু কেন? শুরুটা ভালো হলেও বাকি অংশ তেমন ভালো লাগে না।
আন্নার রহস্য অনুমেয়। আসলে বলতে গেলে কাহিনী প্রথমে ধীরে এগিয়ে শেষে হুট করে শেষ। আর এত ক্ষমতাশীল দল হওয়ার পরেও কেন দুজনের লোকেশন ট্র্যাক করতে পারেনি, এটা আজব লেগেছে। সায়েন্স ফিকশন ধাঁচের গল্প বলা যায় আর কি। মেডিকেল টার্মের বর্ণনা লেখক যেমন দক্ষভাবে করেছেন, তেমনি প্রকৃতির সৌন্দর্য দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। 2 বসায় প্রথম দুটো গল্প শেষ করলেও শেষের 3টি গল্প এক বসায় শেষ করেছি। গল্পগুলো খুব একটা ভয়ের না, তবে কেমন জানি অস্বস্তি দেয়। প্রায় রাত 2টায় যখন বইটা পড়া শেষ করে উঠি, তখন কেমন জানি গা শিরশির করছিল। এই বইটা সিরিজের পরের বইগুলোর প্রতি আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। এখন সংগ্রহ করতে হবে আর পড়তে হবে। অসচরাচর যদি আপনার পড়া হয়ে থাকে তো জানাতে ভুলবেন না কেমন লেগেছে।